পাগলা, তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ার মতো দ্বিতীয় আর কেউ হইতে পারে না। আমার বড় মায়া লাগলো গো, কে এত পাষাণ হৃদয়, কার এত পাষাণ হৃদয়, কে তোমার আঘাত করলো? এত বড় বড় আঘাত করছে, তোমার পিঠের মধ্যে 3টা বাড়ির আঘাত মোটা হইয়া ফুইলা গেছে। পাগলা ডাক দিয়া কই, পাগলা শুনো রে, তুমি কি বুইলা গেছো নি? একটু আগে তুমি নিজে ওই আমার কবরের মধ্যে তোমার হাতের লাঠি দ্বারা গনে গনে 3টা বাড়ি দিছিলা। নামে মুবারক लब पर खाजा पिया का, खाजा पिया का आज हो और कल रहेगा, आज हो और कल रहेगा। ঠিক না বেটি? দিন গেল, 1 রাত গেল, কোনো ফল নাই। 2 দিন 2 রাত, কোনো ফল নাই। 3 দিন 3 রাত, নাই নাই, কোনো ফল নাই। 14 দিনের মাথায় লোকটা আর ধৈর্য ধরে রাখতে পারল না, একটু বিরক্ত হয়ে কয়, রে লোকে কোন খাজার দরবারে খালি হাতে মানুষ ফিরে না, আমি মনে হয় খাজার দরবারে কিছু পাবো না, ধত্তেরি এই খাজা দিয়ে আমার চলবে। রাগ করে উঠে গেল। কারণ কি? 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, তারা কোনো ফল পাইল না। খাজা মাইনুদ্দিন ওনার দরবারে একটা লোক গেছে, মনে আসেনি? ওই লোকটা 3 দিন যখন পার হয়ে গেল, যখন কোনো ফল পাইল না, ওই ধত্তেরি এই খাজার আমার দরকার নাই, রাগ কইরা উঠে আসবে। এমন সময় তার হাতের মধ্যে একটা লাঠি, ওই লাঠিটা দিয়া খাজার কবরের মধ্যে 3টা বাড়ি মারলো। নাউজুবিল্লাহ বলি, আরো জোরে কই না নাউজুবিল্লাহ। খাজা মাইনুদ্দিন এই খবর মাজার শরীফের মধ্যে শুয়া দেখতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয়, ইজ্জত দেয়, আপনি আমি তাদের ক্ষমতা কমাইতে পারবো না। 3টা বাড়ি দিল। কয়টা বাড়ি? 3টা বাড়ি দিয়া লোকটা যখন চলে যাবে, গেটের মধ্যে যখন চলে গেল, গেটের ডান পাশে তাকাইয়া দেখে ওই ডান পাশে আউলাকে সে পাগল বেশে একটা পাগল চিরা পারা একটা পোশাক পরিধান করে বসে আছে। ওই পাগলা ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা শুনো শুনো, তোমার মাইয়াটারে 500 রূপের জন্য বিবাহ দিতে পারতেছো না রে পাগলা, নাও নাও তোমারে 500 রূপি দেয়, তুমি তাকে বিবাহ সম্পন্ন করো। ওই লোকটা ডাক দিয়া কই, হাই রে, আমি দুনিয়ার কত মানুষের কাছে গেলাম, আমার ভাই বেড়াদারের কাছে গেলাম, বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ আমাকে উপকার করলো না, কিন্তু এই পাগলা আওলাকে সে পাগল বেশে বসে আছে, এই পাগলা দি আমারে টাকা দে। আল্লাহু আকবার। কোনো চিন্তা না করে টাকাটুকু হাতে নিলেন। হাতে নিয়ে যখন চলে যাবে, তখন মাথার মধ্যে একটা প্রশ্ন, আমি তো পাগলারে কখনো টাকার কথা বলি নাই, প্রশ্ন জাগে কি জাগে না? ডাক দিয়ে কয়, পাগলা রে, পাগলা, তুমি কিভাবে জানলা রে আমার যে টাকার প্রয়োজন? আমি তো তোমারে কখনো দেখি নাই, তোমার কাছে আমি কখনো কোনো টাকা চাই নাই, তুমি কিভাবে জানলা
আমার টাকার প্রয়োজন তুমি আমার কিভাবে জানলা? যাই হোক টাকা দিছ, আমার বড় উপকার হইছে। উপকার করলে বাবা দেখবেন মানুষ সুন্দর কইরা পিঠের মধ্যে এমনি হাত দা মর দেয়া তার জন্য দোয়া করে করে কি করে না? না হয় মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে করে কি করে না? এই পাগলা আর পিঠের মধ্যে এমনি হাত বুলাইলেন। পিঠের মধ্যে যখন হাত বুলাইছে, পাগলা তাকাইয়া দেখে রে যেই লোকটা পাগল বেশে তারে 500 রুপি দান করছে, ওই ওই পাগলার পিঠের চাদরটা সরে যাওয়ার কারণে ও তার পিঠের মধ্যে মোটা মোটা 3টা বাড়ির দাগুইটা আছে। লোকটা ডাক দিয়া কয়, পাগলা ও পাগলা রে, তুমি এত ভালো মানুষ, দুনিয়ার জমিনে আমার এই বিপদের সময় কত মানুষের কাছে গেলাম, কেউ আমারে কোনো উপকার করলো না। তোমার কাছে না চাইতে তুমি আমার উপকার করলা। তোমার কাছে চাই নাই, তুমি কারো ক্ষতি করো না, তুমি কারো ক্ষতি করো না, তুমি কাউকে গালি দিতে জানো না, তুমি একজন মাজুব পাগল। তোমার এই ক্ষতিটা কে করলো? আল্লাহু আকবার। সেই পাগলা পিঠের মধ্যে বাড়ি, পাগলা জানে কি জানে না? দেখবেন বাবা সমাজে আমরা চলতে ফিরতে রাস্তাঘাটে অনেক সময় জীর্ণ শীর্ণ পোশাকে, মাথার মধ্যে জট লাগানো, একটা নিকৃষ্ট মহিলা পোশাক পরা আওলাকে সে পাগল বেশে মানুষ তাকে কি তাকে না? আমরা তাদেরকে ঘৃণা করি, ঠিক না বেটি? না বাবা, ঘৃণা করবেন না। কার ভিতরে কি আছে বলা যায় না। দেখবেন 10 জন মানুষের মধ্যে আপনি তারে খাবার দিতেছেন, উজ্জা দেখবেন সে খাবার খায় না। আবার আপনার মধ্যে আপনার সাথী আরেকজন, সে খাবার দিতেছে না, তার কাছ থেকে ছায়া খাইতেছে, আছে নাকি নাই? আরো জোরে কোন না, আছে নাকি নাই? এই জন্য বাবা কার ভিতরে কি আছে বলা যায় না রে। সমাজের এলিট পারসন যারা আছে সুন্দর পোশাকের অধিকারী হইতে পারে, কিন্তু সুন্দর মনের অধিকারী হইতে পারে না। সুন্দর পোশাক পরা মসজিদের ভিতর বৈশাও তারা পরিকল্পনা করে কিভাবে আমার ভাইয়ের ক্ষতি করা যাবে, আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? ভাই ভাইয়ের জমিন বুঝাইয়া দেয় না, ভাই বোনের জমিন বুঝাইয়া দেয় না, ভাই ভাইয়ের হক মেরে দেয়, আছে নাকি নাই? এই জন্য বাবা ওই পাগলরা কোন দুনিয়ার পাগল না, ওই পাগল গুলা হলো আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেটি? এই লোকটা ডাক দিয়া কয়, পাগলা তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ার মতো দ্বিতীয় আর কেউ হইতে পারে না। আমার বড় মায়া লাগলো গো, কে এত পাষাণ হৃদয়, কার এত পাষাণ হৃদয়, কে তোমারে আঘাত করলো? এত বড় বড় আঘাত করছে, তোমার পিঠের মধ্যে 3টা বাড়ির আঘাত মোটা হইয়া ফুইলা গেছে। পাগলা ডাক দিয়া কই, পাগলা শুনো রে, তুমি কি বুইলা গেছনি একটু আগে তুমি নিজে ওই আমার কবরের মধ্যে তোমার হাতের লাঠি দ্বারা গনে গনে 3টা বাড়ি দিছিলা। এই জন্য বাবা ওলি আল্লাহর কেরামত পাওয়ার আছে নাকি নাই? তাদের পাওয়ার কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? এই ওলি আল্লাহর পাওয়ার দিয়েছেন আল্লাহ, ওলি আল্লাহর সম্মান দিয়েছে আমার আল্লাহ। ওলি আল্লাহকে যদি মানো রে, নবীর আদর্শ মানা হবে, সাহাবা কেরামের আদর্শ মানা হবে। সাহাবা কেরামের আদর্শ যদি মানা হয়, নবীর আদর্শ যদি মানা হয়, নবীকে যদি অনুকরণ করা হয়, তাহলে দুনিয়ার জিন্দেগি আখিরাতের জিন্দেগি কোন জিন্দেগিটাই তোমার আমার কোনো চিন্তা থাকবে না। দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও সফলতা চলে আসবে। সফলতা দেবেন কে? দলিল আমার আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
রাহিম। আমার আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি বলে দেন, ঘোষণা করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন আমি আল্লাহকে যদি কেউ ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যদি কেউ মহব্বত করতে চায়, তাহলে যেন আপনি নবীর ভালোবাসে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। হুজুর চলে আসছে, আমি আলোচনা আর দীর্ঘায়ু করব না, 2-3 মিনিটের মধ্যে শেষ করে দেব। অধীর আগ্রহে আপনারা বসে আছেন হুজুর আলোচনা শুনবেন। হুজুর এই শীতের মধ্যে খুব কষ্ট করে অনেক দূর থেকে আসছে। হুজুর যতক্ষণ থাকে আপনারা সবাই প্যান্ডেলের মধ্যে ওনার আলোচনা শুনবেন তো ইনশাল্লাহ। কিছু পেতে হলে কিছু দিতে হয়, ঠিক না বেটি? তো আপনারা ভালোবাসা দিবেন, হুজুরও আপনাদেরকে ভালোবাসা দেবে। শুনেন বাবা, আলেম ওলামাদের চেহারার দিকে যদি তাকায়ও থাকেন, যতক্ষণ তাকায় থাকবেন আর কিছুই না, শুধু 2টা চোখের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন, এই তাকানোর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সগীরা গুনাহগুলা ঝরে ঝরে, দুনিয়ার সগীরা গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে, আমার আল্লাহ সগীরা গুনাহগুলা মাফ করে দেবে। জোরে জোরে কুল্লু সুবহান। বলতেছিলাম আয়াতের অর্থটা আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনি ঘোষণা করে দিন আমি আল্লাহর যদি ভালোবাসতে চায় বন্ধু, তারা যেন আপনি হাবিবের ভালোবাসে। ও বন্ধু আপনি হাবিবের যেন তারা মহব্বত করে, অনুসরণ অনুকরণ করে। আল্লাহরে যদি জিজ্ঞেস করেন, আল্লাহ গো আমরা যদি আপনার হাবিবের ভালোবাসি তাহলে আমাদের লাভ কি? আপনার আল্লাহ কই, বান্দারা আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। কে ভালোবাসবে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ ভালোবাসবে। আমার আল্লাহ কই শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তুমি বান্দার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহ যদি আপনারে ভালোবাসে, আপনার আমার জিন্দেগীর গুনাহ যদি মাফ করে দেয়, আপনার আমার কি আর কোনো চিন্তা আসেনি? এ সবজ গম্বদ वाले मंजूर दुआ करना, जब वक्त निदा आए आका दीदार आता करना, दीदार आता करना। জগতের বন্ধুরারি ও আমার কুমিল্লাবাসী বাবারা, পর্দার আড়ালের অন্তরালের মা বোনেরা, ও আমার কুমিল্লাবাসী বাবারা শুনো, আজকের এই ওয়াজ মাহফিল এই জায়গাটা সাধারণ কোনো জায়গা নয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। আমরা যারা ওয়াজ মাহফিলের মধ্যে আসলাম বাবারে, প্যান্ডেলের ভিতরে যারা বসছি আর যারা বাহিরে আছি, এই দুয়ের মধ্যে বাবা পার্থক্য আছে নাকি নাই? এ আওয়াজ মানি না, আর উচ্চ স্বরে বলুন
আছে নাকি নাই? এই জায়গাটা মাহফিল শুরু হওয়ার আগে দুনিয়ার সাধারণ একটা জায়গা ছিল রে বাবা, কিন্তু যখন কোরআন হাদিসের আলোচনা শুরু হয়ে যায় এই জায়গাটা আর দুনিয়ার সাধারণ কোন জায়গা থাকে না। এই জায়গাটা সঙ্গে সঙ্গে জান্নাতের বাগান হয়ে যায়। এই জন্য বাবা, কেমন নবীর উম্মত রে, নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়া খবর পাঠায়, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও আমার বন্ধু হাবিবুল্লাহ রে গিয়া বলো, আমার বন্ধু যদি চাই আমার বন্ধুরে আমি আরশে আজিমের মধ্যে জায়গা করে দেব। কোথায় কোথায়? আরো জোরে বলেন, কোথায়? আরশে আজিমে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, আমি নবীর যদি আমার আল্লাহ আরশের মধ্যে জায়গা করে দেয়, আমি নবী জানতে চাই আমার গুনাহগার উম্মত গুনার জায়গা কোথায় হবে? জিবরাইল কই, নবী গো, আপনার গুনাহগার উম্মত গুনাহ দুনিয়ার জমিনের মধ্যে থাকবে। আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল, শুনো শুনো, আমার গুনাহগার উম্মত যদি থাকে জমিনে, আমি আরশে আজিমে থাকতে চাই না রে। আমার আল্লাহ রে বলে দাও আমি নবীও জমিনের মধ্যে থাকতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তোমার জন্য জগৎ উজালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি নূরের নবী, তুমি ধ্যানের ছবি, তোমার পরে পড়েন দুরূদ আল্লাহ তাআলা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি। একটা আওয়াজ বন্ধ রাখবেন না, জবান করলে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু মহব্বতে সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। খাজা গরিব নওয়াজ ওনার পরনের নতুন জামাটা খুইলা যুবকটারে পরিধান করাইছে, হাতের মধ্যে টান দিয়া দইরা মাথার মধ্যে হাত বুলাইয়া কয়, যুবক রে, আমি মঈনুদ্দিন যতদিন বেঁচে থাকবো রে, আর কোনদিন তোমার খাবারের চিন্তা করতে হবে না, টাকার জায়গার চিন্তা করতে হবে না, বাসস্থানের চিন্তা করতে হবে না, তোমার কাপড়ের চিন্তা করতে হবে না। ঈদের নামাজটুকু পইরা যুবকটারে নিয়ে খাজা মঈনুদ্দিনের বাড়ির মধ্যে গেল। বাসার মধ্যে যা রান্না করা হয়েছিল যুবকটারে খাওয়াইলো। খাওয়ানোর পরে বাবা খাজা মঈনুদ্দিনও নামাজ পড়ে, যুবকটাও নামাজ পড়ে। খাজা মঈনুদ্দিন কোরআন তেলাওয়াত করে, যুবকটাও কোরআন তেলাওয়াত করে। খাজা মঈনুদ্দিন রোজা রাখে, যুবকটাও রোজা রাখে। খাজা মঈনুদ্দিন তাসবিহ পড়ে, যুবকটাও তাসবিহ পড়ে। খাজা মঈনুদ্দিন দুরূদ পড়ে, যুবকটাও দুরূদ পড়ে। খাজা মঈনুদ্দিন জিকির করে, যুবকটাও জিকির করে। খাজা মঈনুদ্দিন গভীর রাত্রে উঠা ওযু গোসল কইরা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই যুবকটাও তাহাজ্জুদের নামাজ পড়ে। এই জন্য বাবা বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ঠিক না বেটি? এই জন্য বাবা
এই যুবকটা খাজা মঈনুদ্দিনের সঙ্গে থাকতে 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 আল্লাহর সাধারণ বান্দা থেকে আল্লাহর প্রিয় বন্ধু হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মায়াদনা পিয়ানা মাওলানা মুহাম্মাদনা বি আশাফি মাওলানা মুহাম্মাদানা হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। খারাপ লাগতেছে আমার বাবাজিরা, আর একটু সামনে পারবনি। এ বন্ধু, খাজা গরিবে নওয়াজ কেমন গরিবের বন্ধু ছিল রে বাবা। গরিবের বন্ধু খাজা, উনি তখন দুনিয়ার জমিনে নাই, উপাদ গ্রহণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এ দুনিয়ার মানুষ শুনো, ও অন্তর আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ অন্তরে কান লাগান। আমার খাজা মঈনুদ্দিন দুনিয়ার জমিনের মধ্যে নাই, ওনার মাজার শরীফের মধ্যে উনি উফাত গ্রহণ করেছে, শুয়ে আছে। বাবা, আল্লাহর ওলিরা দুনিয়ার জমিনে থাকতে যেই পাওয়ার, মারা গেলে পাওয়ার কমে না বাড়ে, আরো জোরে। কেমন বাড়ে? শুধু বাড়ে হয় না, বাড়তে বাড়তে 70 হয়ে যায়। একে কত হয়? 70। খাজা মঈনুদ্দিন উনি ওনার মাজার শরীফের মধ্যে বাবা শুয়ে আছে। ওনার পার্শ্ববর্তী একটা এলাকা, ওই এলাকার মধ্যে বাবা একটা গরিব লোক 500 রুপির জন্য তার একটা মেয়েকে বিয়ে দিতে পারতেছে না। ওই লোকটা কত জায়গায় যায়, কত মানুষের কাছে যায়, না না, ওই লোকটারে কেউ টাকা দেয় না, কেউ টাকা দিয়ে সাহায্য করে না, ওই লোকটা কারো কাছ থেকে বাবার সাহায্য পায় না। এই লোকটার হঠাৎ করে মনে হলো, হায় রে, আমি শুনেছি ওই খাজা গরিবে নওয়াজ, যিনি নাকি গরিবের বন্ধু উপাধি পেয়েছে, ওই খাজার কাছে যদি মানুষ যায়, ওই খাজার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। এই জন্য কবি বলেন, নামে মুবারক लब पर খাজা পিয়া का, খাজা पिया का आज भी हो और कल भी रहेगा, आज भी हो और कल भी रहेगा। ঠিক না বেটি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার রওজার পাশে যদি আমি যাই রে, তাহলে হয়তো বা খাজা মঈনুদ্দিন আমার খালি হাতে ফিরাইবে না। ওই লোকটা এই আশা নিয়া ভরসা নিয়া খাজা মঈনুদ্দিনের মাজারের পাশে চলে গেলেন। মাজারের পাশে বৈশা বৈশা কান্না করে, আল্লাহর জিকির করে, আল্লাহর নামাজ পড়ে, আল্লাহর কুদরতি পায়ে সেজদা করে, আর খাজা মঈনুদ্দিনের উদ্দেশ্য করে, খাজা মঈনুদ্দিনের ওসিলা করে আমার আল্লাহর কাছে কয়, আল্লাহ শুনেছি গো
তোমার মহানুলি খাজা মঈনুদ্দিন, তার দরবারে যদি কোনো মানুষ কোনো তামান্না নিয়ে আসে, কোনো আশা বাসনা নিয়ে আসে, ওই লোকটা নাকি খালি হাতে ফেরত যায় না। ও রব্বুল আলামিন, আমি 500 রুপির জন্য আমার মেয়েটারে বিয়ে দিতে পারতেছি না গো। ও রব্বুল আলামিন, আমাকে 500 রুপির ব্যবস্থা করে দাও, আমি যেন আমার তার মাজারের মধ্যে শুয়ে আছে। ওই লোকটা পাশে বসে বসে এই আরাধনা করতেছে। এই মাহফিলের পাশে এখানে বসে কে কথা বলতেছেন? একটু মাহফিলের আদব রক্ষা করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির বাবা ভালো লাগে না খারাপ লাগে? জিকির করালাম কারণ কি জানেননি? মাঝে মধ্যে একজন বসে একটু ঝিমাইতেছে, একটু নাড়াচাড়া দিলে ঘুমটা একটু দূর হয়, ঠিক না বেটি? একদিন গেল, এক রাত গেল, কোনো ফল নাই। 2 দিন 2 রাত, কোনো ফল নাই। 3 দিন 3 রাত, নাই নাই, কোনো ফল নাই। 14 দিনের মাথায় লোকটা আর ধৈর্য ধরে রাখতে পারল না, একটু বিরক্ত হয়ে কয়, রে লোকে কোন খাজার দরবারে খালি হাতে মানুষ ফিরে না, আমি মনে হয় খাজার দরবারে কিছু পাবো না, ধত্তেরি এই খাজা দিয়ে আমার চলবে। রাগ করে উঠে গেল। কারণ কি? 1 দিন 2 দিন 3 দিন চলে গেল, তারা কোনো ফল পাইল না। এই মাহফিলের পাশে এখানে বসে কে কথা বলতেছেন? একটু মাহফিলের আদব রক্ষা করে জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা না পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহর জিকির বাবা ভালো লাগে না খারাপ লাগে? জিকির করালাম কারণ কি জানেননি? মাঝে মধ্যে একজন বসে একটু ঝিমাইতেছে, একটু নাড়াচাড়া দিলে ঘুমটা একটু দূর হয়, ঠিক না বেটি? খাজা মঈনুদ্দিন, ওনার দরবারে একটা লোক গেছে, মনে আসেনি? ওই লোকটা 3 দিন যখন পার হয়ে গেল, যখন কোনো ফল পাইল না, ওই ধত্তেরি এই খাজার আমার দরকার নাই, রাগ কইরা উঠে আসবে। এমন সময় তার হাতের মধ্যে একটা লাঠি, ওই লাঠিটা দিয়া খাজার কবরের মধ্যে 3টা বাড়ি মারল। নাউজুবিল্লাহ বলি, আরো জোরে কই না নাউজুবিল্লাহ। খাজা মঈনুদ্দিন এই খবর মাজার শরীফের মধ্যে শুয়া দেখতে পারে কি পারে না? ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন। আমার আল্লাহ যাদেরকে ক্ষমতা দেয়, ইজ্জত দেয়, আপনি আমি তাদের ক্ষমতা কমাইতে পারবো না। 3টা বাড়ি দিল। কয়টা বাড়ি? 3টা বাড়ি দিয়া লোকটা যখন চলে যাবে, গেটের মধ্যে যখন চলে গেল, গেটের ডান পাশে তাকাইয়া দেখে ওই
ওই ডান পাশে আওলাকে সে পাগল বেশে একটা পাগল চিরা পারা একটা পোশাক পরিধান করে বসে আছে। ওই পাগলা ডাক দেয়া কয়, ও আল্লাহর বান্দা শুনো শুনো, তোমার মাইয়াটারে 500 রূপের জন্য বিবাহ দিতে পারতেছো না রে পাগলা, নাও নাও তোমারে 500 রূপি দেয়, তুমি তাকে বিবাহ সম্পন্ন করো। ওই লোকটা ডাক দিয়া কই, হাই রে, আমি দুনিয়ার কত মানুষের কাছে গেলাম, আমার ভাই বেড়াদারের কাছে গেলাম, বন্ধু বান্ধবের কাছে গেলাম, কেউ আমাকে উপকার করলো না, কিন্তু এই পাগলা আওলাকে সে পাগল বেশে বসে আছে, এই পাগলা দি আমারে টাকা দে। আল্লাহু আকবার। কোনো চিন্তা না করে টাকাটুকু হাতে নিলেন। হাতে নিয়ে যখন চলে যাবে তখন মাথার মধ্যে একটা প্রশ্ন, আমি তো পাগলারে কখনো টাকার কথা বলি নাই, প্রশ্ন জাগে কি জাগে না? ডাক দিয়ে কয়, পাগলা রে, পাগলা, তুমি কিভাবে জানলা রে আমার যে টাকার প্রয়োজন? আমি তো তোমারে কখনো দেখি নাই, তোমার কাছে আমি কখনো কোনো টাকা চাই নাই, তুমি কিভাবে জানলা আমার টাকার প্রয়োজন? তুমি আমার কিভাবে জানলা? যাই হোক, টাকা দিছ, আমার বড় উপকার হইছে। উপকার করলে বাবা দেখবেন মানুষ সুন্দর কইরা পিঠের মধ্যে এমনি হাত দা মর দেয়া তার জন্য দোয়া করে করে কি করে না? না হয় মাথার মধ্যে হাত বুলাইয়া দোয়া করে করে কি করে না? এই পাগলা আর পিঠের মধ্যে এমনি হাত বুলাইলেন। পিঠের মধ্যে যখন হাত বুলাইছে, পাগলা তাকাইয়া দেখে রে, যেই লোকটা পাগল বেশে তারে 500 রূপি দান করছে, ওই ওই পাগলার পিঠের চাদরটা সরে যাওয়ার কারণে ও তার পিঠের মধ্যে মোটা মোটা 3টা বাড়ির দাগুইটা আছে। লোকটা ডাক দিয়া কয়, পাগলা, ও পাগলা রে, তুমি এত ভালো মানুষ, দুনিয়ার জমিনে আমার এই বিপদের সময় কত মানুষের কাছে গেলাম, কেউ আমারে কোনো উপকার করলো না, তোমার কাছে না চাইতে তুমি আমার উপকার করলা, তোমার কাছে চাই নাই তুমি কারো ক্ষতি করো না, তুমি কারো ক্ষতি করো না, তুমি কাউকে গালি দিতে জানো না, তুমি একজন মাজুব পাগল, তোমার এই ক্ষতিটা কে করলো? আল্লাহু আকবার। সেই পাগলা পিঠের মধ্যে বাড়ি, পাগলা জানে কি জানে না? দেখবেন বাবা, সমাজে আমরা চলতে ফিরতে রাস্তাঘাটে অনেক সময় জীর্ণ শীর্ণ পোশাকে মাথার মধ্যে জট লাগানো একটা নিকৃষ্ট মহিলা পোশাক পরা আওলাকে সে পাগল বেশি মানুষ তাকে কি তাকে না, আমরা তাদেরকে ঘৃণা করি, ঠিক না বেটি? না বাবা, ঘৃণা করবেন না, কার ভিতরে কি আছে বলা যায় না। দেখবেন 10 জন মানুষের মধ্যে আপনি তারে খাবার দিতেছেন, উজ্জা দেখবেন সে খাবার খায় না, আবার আপনার মধ্যে আপনার সাথী আরেকজন সে খাবার দিতেছে না, তার কাছ থেকে ছায়া খাইতেছে, আছে নাকি নাই? আরো জোরে কোন না, আছে নাকি নাই? এই জন্য বাবা, কার ভিতরে কি আছে বলা যায় না রে। সমাজের এলিট পারসন যারা আছে সুন্দর পোশাকের অধিকারী হইতে পারে, কিন্তু সুন্দর মনের অধিকারী হইতে পারে না। সুন্দর পোশাক পরা মসজিদের ভিতর বৈশাও তারা পরিকল্পনা করে কিভাবে আমার ভাইয়ের ক্ষতি করা যাবে, আছে নাকি নাই? আরো জোরে বলেন, আছে নাকি নাই? ভাই ভাইয়ের জমিন বুঝাইয়া দেয় না, ভাই বোনের জমিন বুঝাইয়া দেয় না, ভাই ভাইয়ের হক মেরে দেয়, আছে নাকি নাই? এই জন্য বাবা, ওই পাগলরা কোন দুনিয়ার পাগল না, ওই পাগল গুলা হলো আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল। জুড়ে জুড়ে বলেন ঠিক না বেটি? এই লোকটা ডাক দিয়া কয়, পাগলা, তোমার মতো ভালো মানুষ এই দুনিয়ার মতো দ্বিতীয় আর কেউ হইতে পারে না। আমার বড় মায়া লাগলো গো, কে
এত পাষাণ হৃদয়, কার এত পাষাণ হৃদয়, কে তোমারে আঘাত করলো? এত বড় বড় আঘাত করছে, তোমার পিঠের মধ্যে 3টা বাড়ির আঘাত মোটা হইয়া ফুইলা গেছে। পাগলা ডাক দিয়া কই, পাগলা শুনো রে, তুমি কি বুইলা গেছো নি? একটু আগে তুমি নিজে ওই আমার কবরের মধ্যে তোমার হাতের লাঠি দ্বারা গনে গনে 3টা বাড়ি দিছিলা। এই জন্য বাবা, ওলি আল্লাহর কেরামত পাওয়ার আছে নাকি নাই? তাদের পাওয়ার কে দিয়েছে? আরো জোরে বলেন, কে দিয়েছেন? এই ওলি আল্লাহর পাওয়ার দিয়েছেন আল্লাহ, ওলি আল্লাহর সম্মান দিয়েছে আমার আল্লাহ। ওলি আল্লাহকে যদি মানো রে, নবীর আদর্শ মানা হবে, সাহাবা কেরামের আদর্শ মানা হবে। সাহাবা কেরামের আদর্শ যদি মানা হয়, নবীর আদর্শ যদি মানা হয়, নবীকে যদি অনুকরণ করা হয়, তাহলে দুনিয়ার জিন্দেগি, আখিরাতের জিন্দেগি, কোন জিন্দেগিটাই তোমার আমার কোনো চিন্তা থাকবে না। দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও সফলতা চলে আসবে। সফলতা দেবেন কে?